চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপির প্রধানকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি রয়েছে, তবে তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের উপর। যুক্তরাজ্য থেকে আজ চিকিৎসকদের একটি দল আসবে বলেও জানান ডাক্তার জাহিদ। প্রায় এক সপ্তাহ হতে চলল বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন এই হাসপাতালে। এরই মধ্যে তার স্বাস্থ্য নিয়ে নানা গুজবও ছড়িয়েছে, যা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা দলের নেতাকর্মী সহ দেশের প্রতিটি মানুষের মাঝে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ঠিক এমনই সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আপসহীন এই নেত্রীর আবারও জনগণের মাঝে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ। জানান, চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। 24 ঘন্টা খোঁজ রাখছেন তার সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। সংবাদ সম্মেলনে তিনি গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন। বলেন, সরকারের তরফ থেকেও সহযোগিতা অব্যাহত আছে। বন্ধুপ্রতিম দেশগুলোর রাষ্ট্রপ্রধান যে সহযোগিতার হাত বাড়িয়েছেন, সেজন্য তাদের ধন্যবাদ জানান তিনি। দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন। আর আমি ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, দলের একজন কর্মী, আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন, তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না। গত 23 নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। তার সুস্থতা কামনায় দেশ জুড়ে প্রার্থনারত মানুষ। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা।